কোচবিহারে 2024 লোকসভা নির্বাচনের প্রস্তুতি কোর কমিটির সাথে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো দিলেন মদন মোহন বাড়িতে। দলের পুরনো কর্মীদের প্রতি নজর দিতে হবে, তাদের বাড়ি বাড়ি যান, বুঝিয়ে দলে ফিরিয়ে আনুন, তাদেরকে কাজে লাগান, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগান। কোচবিহারে প্রথম দফার নির্বাচন আগামী 19 এপ্রিল। তার আগে কোচবিহার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কোর কমিটির সঙ্গে নির্বাচন পরিচালনা সম্পর্কিত এক গোপন বৈঠক আয়োজিত হয় কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে। এই বৈঠকের প্রথম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি না হলেও পরবর্তীতে জেলা নেতৃত্বদের মাধ্যমে জানা যায় তিনি নির্দেশ দিয়েছেন পুরনো কর্মীদের সাথে দেখা করার এবং তাদের সাথে কথা বলার। এই প্রথম কোন নির্বাচনকে সামনে রেখে রাজ্য নেতৃত্ব এককভাবে সাংগঠনিক বৈঠক করল কোচবিহারে। রাজনৈতিক মহলের ধারণা, একদিকে পাখির চোখ কোচবিহার ফিরে পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস, অপরদিকে প্রধান বিরোধী পার্টি বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জনগণের আশীর্বাদ নিয়ে হারানোর প্রতীক্ষাবদ্ধ হয়েছে শাসক দল। তাই এই বৈঠক শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সাংবাদিকদের মুখোমুখি জানান, বৈঠকে কিভাবে নির্বাচন লড়াই করতে হবে তা নিয়ে আলোচনা হয়েছে। আমরা আগামীকাল থেকে নির্দেশ অনুযায়ী কাজ শুরু করব। একই সাথে পুরনো কর্মীদের সাথে কথা বলে তাদের অভিজ্ঞতাকে পাথেয় করে পুনরায় দলে সংযোগ করার চেষ্টা চালানো হচ্ছে। যারা বিক্ষুব্ধ রয়েছেন তাদের সাথেও আলোচনা করা হচ্ছে। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একত্রিতভাবে সব স্তরের নেতা নেত্রী মিলিয়ে নির্বাচনে লড়াই হবে। এবং তিনি আরো বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য এবার কোচবিহার লোকসভা কেন্দ্র তার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছে তৃণমূল কংগ্রেস। কোর কমিটির বৈঠকের পাশাপাশি কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহন বাড়িতে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে যোগদান করতে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূল কংগ্রেসের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে তিনি কোচবিহার রাসমেলা ময়দানে হেলিকপ্টারে নামেন। এখানে দুই পাশে উপস্থিত কর্মী সমর্থকদের সাথে সৌজন্য বিনিময় করে সোজা চলে যান মদন মোহন মন্দিরে। কোচবিহার মদন মোহন বাড়িতে প্রতিবারই পুজো দেন তিনি। এবারও তার অন্যথা হল না। নিষ্ঠা ভরে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিক, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। মদন মোহন বাড়িতে পুজো দিয়ে তিনি সোজা পৌঁছে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা।